রান্নাঘরে এসে কথা বলতেছি। বাইরে প্রচুর বর্ষা হচ্ছে, তাই বাইরে যাই কথা বলতে পারতেছি না, একেবারে রান্নাঘরেই চলে আসছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর একটা কথা বলতেছি, নতুন মিটির ধামাকা কিচেনে সবাইকে নমস্কার। আর আজকে নিরামিষ তরকারি রান্না করবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করবা। চলো এবারে সবজি কেটে নিই, সবজি কেটে তারপর রান্না শুরু করবো। আর উনুন ধরাই দিচ্ছি, এখানে প্রচুর মশা আর বর্ষা হচ্ছে না, তার জন্য হচ্ছে উনুনটা ধরাই দিচ্ছি। ধরাইলে মশাটা ধুমা হলে মশাটা চলে যায়। তো সবজি কাটি দিই। এই যে হচ্ছে আমি ঘরে কপি কুচাইছি, আর এই যে হচ্ছে কপি আমি একবারে নিয়ে আইছি কুচাইয়ে। আর হচ্ছে এ দেখো গাজর। আর এখানে তো সবজির কি সমস্যা জানো, মানে যে সবজির কি সমস্যা তা তোমাদের বলে বুঝাতে পারবো না, যে এত সবজির যে সমস্যা, সবজি নেই। এইটাই আসে এই পোর্টবিলারের থেকে, তাই আমাদের রান্না করতে এত সবজির সমস্যা, রাঁধতে গেলে বিশাল সমস্যা। তোমাদের যে নতুন নতুন আমি রান্না দেখাবো। এ দেখো গাজর আমি এরকম গোল গোল করে কাটিয়ে নিচ্ছি। আর বর্ষা আসতেছে, আমার জোরে জোরে চিল্লাতে হবে। গাজর আর দেবো না, এতে হয়ে গেছে। ইচ্ছি ক্যাপসিকাম এরকম করে কাটিয়ে নেব। আগে না জানতাম না এই জিনিসটা কি, ভয়তে ভাবতাম কি ওইটুখানি লঙ্কায় এত ঝাল, তাহলে এত বড় লঙ্কায় কিরকম ঝাল হবে। তাহলে ভাবতাম না না ও খাবো না, ও বিলকুল খাবো না, ও ভীষণ ঝাল। আর হচ্ছে খালি তো একেবারে মানে জ্বলে উঠবে এই জিনিস। তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এ তো ঝাল না। বড় হয়েও আমরা আগে কোনো দিন দেখিনি। আগে তো সংসারে অভাব তো সবার সংসারে আছে, এখনও সংসারে অভাব। আগে তো কোনোদিন এইসব খাইনি, কোনোদিন জানি না। এখন হচ্ছে জানি যে এটা হচ্ছে লঙ্কা না, এ হচ্ছে এক ধরনের সবজি এরকম। আমি দেখিনি, অনেক জিনিস জানি না, অনেক জিনিস আমি খাইও নি। এই যে হচ্ছে বিট কপি। আর আমাকে আন্দামানে তো কিচ্ছু পাওয়া যায় না, একদম কিচ্ছু না, কোনো সবজিও পাওয়া যায়। ওই ড্যাম যখন শুকোবে, আর এখনের যা সবজি আগুন, সব আগুনের মতন দাম। এই হচ্ছে এই বর্ষা কমবে, ড্যাম হচ্ছে শুকোবে, তারপরে আবার সবজি খাওয়া। আর এখন যা সবজির যে বাজারে উঠতেছে, সে সবজির যা দাম, তাও তহসিলদারের দাম কমাইছে। তাও প্রথম একদিন কেনা মূলোর গাছটা কিনেছে 80 টাকা দিয়ে, এখন হচ্ছে 70 টাকা মূলোর গাছটা দাম। তাও কমিনি, 70 টাকা। আমাকে 28-এর বাজারে 70 টাকা মূলোর গাছটা দাম কমিনি। বেগুন টেগুনের একটু দাম কমেছে, কিন্তু তাও 160 টাকা বেগুনের কেজি, 160-70 টাকা কেজি। কিন্তু মূলোর গাছটা এখনও 70 টাকা গাছটা। এই কটা মূলো 70 টাকা গাছটা। তা কী কিনবো তাই বলো? গরিবের সংসার অত তো কেনাও সম্ভব না, আর অত টাকাতে কেনাও সম্ভব না। যা পারি তাই কিনে তোমাদের সামনে দেখাই, যতটুকু পারি ততটুকু তোমাদের দেখাই। এবারটা শুরু করি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটায় একটু সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি সবজি দিয়ে দিচ্ছি, সবজিটা ভাজা করে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি, বেশি হলুদ দেব না, হালকা অল্প একটু হলুদ দেব। বেশি হলুদ
হলুদ দেবো না, হালকা অল্প করে হলুদ দিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এরকম যেরকম করে ভাজা করে একটু তরকারি রান্না করতেছি সেরকম করে তোমরা অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবা। আবার তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিন আমি ঘরের থেকে ভিজাইয়ে নিয়েছি, সকালবেলা ভিজাই রাখছি। আর সয়াবিন গরম জল দিয়ে ভিজালি সব থেকে ভালো হয়। তোমরা অবশ্যই গরম জল দিয়ে ভিজাবা, দেখবা সুন্দর একটা সয়াবিনের যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটাও থাকবে না, আর সুন্দর নরমও হবে, ভাজাও হবে। লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভাজা করতে হয়, সয়াবিনটা ভালো করে ভাজা না করলে ভালো লাগে না, যদি সয়াবিনটা একটু ভালো করে ভাজা করে নিতে হয়। এই থাকে থাকে বর্ষা আসতেছে, এই জোরে এত জোরে বর্ষা আসতেছে, আমি দৌড়ে আসতে পারতেছি না। আবার দেখো একটু পরে দেখি আবার রোদ্দুর আসতেছে, কি বর্ষা হলো, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। এই কখন বর্ষা হচ্ছে কখন রোদ উঠে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর সকালবেলায় এত জোরে বর্ষা নামিছে, বাবারে টিনের চালে মানে ঝমঝম ঝমঝম আওয়াজ উঠে গেছে। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, কিরকম করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। সয়াবিনে কিন্তু আমি হলুদ দেইনি, শুধু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি, তাও কত সুন্দর কালার আইছে। ভাজা করে নিচ্ছি। এবার আবার সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি বলছি প্রথম থেকেই বলছি এই তরকারিটা রাঁধতে গেলে একটু তেল বেশি দেওয়া লাগে। জিরে দিয়ে দিচ্ছি। তেলের পরে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে 2 টুকরো করে দিচ্ছি। এবারে যত সবজি ছিল ভাজা করছি সব সবজি আমি দিয়ে দিচ্ছি, সবজি সয়াবিন সব দিয়ে দিচ্ছি। প্রথমে তো ভাজা করেছি, আবার ভাজা করে নিচ্ছি, একসাথে সব কষাই নিচ্ছি। আর এই দেখো সকালবেলা আমি মটর ভিজায় রাখছিলাম, মটরও আমি দিয়ে দিচ্ছি। আদা শুকনো লঙ্কা 2টো নিচ্ছি, গোলমরিচ মানে কালা ঝাল, আর হচ্ছে ধুইনা জিরা একসাথে আমি বাটা দেবো। আদাটা একটু থেতো করে নিই। বাটা হয়ে গেছে, ফিনিশ করে আমি বাটা করে নিচ্ছি। বন্ধুরা যে মশলাটা আমি বাটিছি সেই মশলাটা এর সাথে দিয়ে আমি কষাই নেব। কষানি হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। বেশি জল দেওয়া লাগবে না, এমনি সস। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি, একদম শুকনো শুকনো করে নামাই নিচ্ছি। তরকারি নামাই নিচ্ছি, এখন ঢেলে নেব। তরকারি হয়ে গেছে, এই যে নামাই নিচ্ছি। কত সুন্দর হয়েছে তরকারিটা, এই তরকারিটা খালিও অনেক সুন্দর লাগবে।
অনেক ভালো লাগবে তরকারিটা। আর তরকারি তো দেখতেছি একদম সিম্পল রান্না করছি, কত সুন্দর করে রান্না করছি। এরকম করে কিন্তু তোমরা অবশ্যই রান্না করে খাই দেখবা, ভালো লাগবে। আর ভিডিওটা আর বেশি বাড়াবো না, আর আজকে ভিডিও এই পর্যন্তই রাখবো। আর কিছু রান্না করবো না, এখন যাই ঘরে যাই আবার রান্না করবো। যে মাছ ধরতে গেছিলাম, তেলাপিয়া মাছ ধরতে গেছিলাম, তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসছি, সেই তেলাপিয়া মাছ দিয়ে ঘরে দিয়ে রান্না করব। আর তোমাদের সামনে এইটা রান্না করে দেখালাম। আর ছেলে মেয়ে বলতেছিল মা একটু নিরামিষ তরকারি রান্না করো এই দিয়ে, তো আজকে তোমাদেরও দেখালাম, ওদেরও হয়ে যাবে, তোমারও হয়ে যাবে, তোমাকেও দেখানি হয়ে যাবে। তা ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর যারা নতুন দেখতেছো তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।